কৈলাস পর্বত। তিব্বতের এই রহস্যময় পর্বতকে বলা হয় শিবের বাড়ি। সঙ্গত কারণেই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। কৈলাসের বরফ গলা জলে সৃষ্ট মানস সরোবর লেককেও পবিত্র জ্ঞান করেন হিন্দু, বৌদ্ধ, বন ও জৈন ধর্মের মানুষেরা। তাই তো জীবনে অন্তত একবার হলেও কৈলাস মানস সরোবর দর্শনের প্রবল ইচ্ছা সুপ্ত থাকে প্রত্যেক সনাতনীর মনের গভীরে। ধর্মীয় পুণ্যার্থী ছাড়াও তাবৎ দুনিয়ার সাধারণ পর্যটকের কাছেও কৈলাস মানস সরোবর তথা তিব্বত ভ্রমণের গুরুত্ব অনেক। কিন্তু কঠিন বাস্তবতা ও নানাবিধ জটিলতায় গুটি কতক মানুষ ছাড়া ইচ্ছাটা পূরণ করতে পারেন না তেমন কেউই। সব প্রতিবন্ধকতা ও অজস্র নিয়মের বেড়াজাল কাটিয়ে বেঙ্গল ভিস্তা খুলে দিয়েছে অপার সম্ভাবনার দুয়ার। কৈলাস যাত্রা এখন আর শুধু স্বপ্ন নয়, ইচ্ছা আর আর্থিক সামর্থ্য থাকলে যে কেউ ঘুরে আসতে পারেন সেই আরাধ্যের তীর্থ। সম্প্রতি ৩০ সদস্যের একটি দল নিয়ে সফলভাবে কৈলাস মানস সরোবর যাত্রা সম্পন্ন করেছি আমরা। কখনো বিনা এজেন্ট কৈলাসে আসতে পারবো? এত আমি তো ধার্মিক না, আমি কখনো নাম যোগ কম করতাম, তারপর আমি ওনাকে পেয়ে গেলাম। এটাই আমার জীবনের চরম প্রাপ্তি। শুধু বেঙ্গল বিজনেস হিসেবে দেখলে হবে না, ওনারা আমাদের ভ্রমণ পিপাসুদের, তীর্থযাত্রীদের একটা অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। আমি খুবই খুশি। আগামী সেপ্টেম্বরের ৪ তারিখে বাংলাদেশ থেকে আরেকটি গ্রুপ নিয়ে আমরা যাচ্ছি কৈলাস মানস সরোবর দর্শনে। এই ভ্রমণে শুধু কৈলাস মানস সরোবরই দেখাবো না, দেখাবো নিষিদ্ধ নগরী লাসায় অবস্থিত বিখ্যাত পোতালা প্যালেস, জোখাং টেম্পল, ড্রিপং মনেস্ট্রি ও সেরা মনেস্ট্রি। তিব্বতের সৌন্দর্য মাখা পথে চলতে চলতে দেখাবো সুউচ্চ কাম্বালা পাস, নয়নাভিরাম সৌন্দর্যের ইয়ামদ্রক লেক ও কারুলা গ্লেসিয়ার। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে এভারেস্ট বেস ক্যাম্পে রাত্রি যাপন ও সেখান থেকে এভারেস্ট শৃঙ্গ দেখার দারুণ সুযোগ। বন্ধুরা, এই গ্রুপের আসন সংখ্যা সীমিত, তাই সুযোগ ফুরিয়ে যাওয়ার আগেই কনফার্ম করে রাখুন আপনার বুকিং।